হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা iOS এর বিভিন্ন রকম ফিচার দেখে অবাক হয়ে যাই। চাই যে আমাদের মোবাইলে যদি এরকম ফিচারগুলো থাকতো আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে। তো এরকমটাই কিছু থাকতে যাচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের নতুন ভার্সন আসার পর থেকে, অ্যান্ড্রয়েড 10 বা অ্যান্ড্রয়েড কিউ নামে যেটা আসতে যাচ্ছে। তো খুশির বিষয় হোক আর দুঃখের বিষয় হোক, এখন থেকে অ্যান্ড্রয়েড বা গুগলের নতুন যে ভার্সনগুলো অ্যান্ড্রয়েড ভার্সনগুলো আসবে সেগুলো এখন থেকে আর কোনো খাওয়ার নামে আসবে না। তো এই ব্যাপারে যারা দুঃখ প্রকাশ করবেন তারা খেতে চাইলে খেয়ে আসতে পারেন। তার আগে একটা কথা আছে, খাবেন পরে, মিষ্টি খাবেন, তবে একটু ওয়েট করুন, আমার এই অ্যান্ড্রয়েডের ফিচারগুলো জেনে যান। আসলে ফিচারগুলো তো আমার না, মানে অ্যান্ড্রয়েডের ফিচারগুলো জেনে যান। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা গাইড, আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রবি। চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম থাকছে ডার্ক মোড। ডিফল্ট ভাবে ডার্ক মোড থাকবে অ্যান্ড্রয়েড 10-এ। আমরা বিভিন্ন লোকেই জানি যে ডার্ক মোড কি, বিভিন্ন লোক বলতে কি সবাই আমরা জানি যে ডার্ক মোড আসলে কি, বা ডার্ক মোড আমাদের কি কারণে লাগে। আমি মনে করি ডার্ক মোড আমাদের দিনে হোক রাতে হোক সবসময় আমাদের ডার্ক মোড প্রয়োজন পড়ে। তো যেটাই হোক, আমি বলতে চাই এখন এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না যে ডার্ক মোড আমাদের কি কারণে প্রয়োজন হয়, সেটা আমার চেয়ে হয়তো আপনারাই অনেক ভালো জানেন। তো ডার্ক মোড আমরা অ্যান্ড্রয়েড 10-এ ডিফল্ট ভাবে পাবো, তার জন্য আমাদের এক্সট্রা কোনো সফটওয়্যার নামানোর কোনো প্রয়োজন পড়বে না, আমরা এক্সট্রা ভাবেই ডিফল্ট ভাবে ডার্ক মোড পাবো। তো সেকেন্ডে থাকছে ওয়াইফাই কিউআর কোড। এখন বলবেন যে ভাই কিউআর কোড, ওয়াইফাই কিউআর কোড, এটা তো এখন প্রায় সব মোবাইলই থাকে। তো ভাই এটা হলো গিয়ে ব্র্যান্ডের নিজস্বভাবে কাস্টমাইজ করা, সেটা কোনো গুগল এর পক্ষ থেকে আসতেছে না। যে ওয়াইফাই কিউআর কোডটা আপনি শেয়ার করবেন অন্যের মাঝে, বা ওয়াইফাই পাসওয়ার্ডটা আপনি অন্যকে শেয়ার করবেন কিউআর কোডের মাধ্যমে। তো এটা ওই অ্যান্ড্রয়েড বা গুগল কোম্পানি নিজে দিচ্ছে না, এটা ব্র্যান্ডগুলো কাস্টমাইজ করে নিজস্বভাবে দিতেছে। তারপর ক্যামেরা কোয়ালিটিতে অনেক ইমপ্রুভ আসবে, ফটোতে ডেপথ সেন্সর, তারপর ব্লার, এগুলো অনেক ভালো হবে। তাছাড়া ভিডিও কোয়ালিটি অনেক ভালো হবে, ভিডিও কোয়ালিটিতেও অনেক ইমপ্রুভ হবে। তারপরে থাকতেছে প্রাইভেসি পলিসি। আমরা সবাই জানি যে অ্যান্ড্রয়েডের থেকে iOS এর প্রাইভেসি পলিসি অনেক ভালো। এটা হ্যাক করার সম্ভাবনা খুব কম থাকে, বা হ্যাকটা করতে অনেক কষ্ট হয়, বা হ্যাক করা যায় না। আসলে হ্যাক যে কোনো কিছুই করা যায়, তবে তার নিজস্ব ইউজারের গাফলতির কারণে বেশিরভাগ সহজেই হয়ে যায় আর কি। তো যেটাই হোক, সেগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না যে কি কি কারণে হয় বা কি কি কারণে হতে পারে, সেটা নিয়ে বলতে চাচ্ছি না। তারা প্রাইভেসি পলিসিটা আরো একটু হার্ড করতেছে, যাতে কষ্ট হয় কোনো হ্যাকারের হ্যাক করতে আর কি। যাই হোক, হ্যাকার বা যে কেউ হ্যাক করতে যাতে না পারে, এই কারণে তারা আরো প্রাইভেসি লেভেলকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। তারপর থাকছে ফেস আইডি লগ ইন। এখন বলবেন যাবে ফেস আইডি লগ ইন তো যে কোনো মোবাইলে আছে, বর্তমানে যে কোনো মোবাইল পেয়েছে, সবগুলো মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট না থাকলে ফেস আইডি লগ ইন অবশ্যই থাকছে। তো ভাই এটা সেই ফেস আইডি লগ ইন না। এই ফেস আইডি লগ ইনের মাধ্যমে আপনি করতে পারবেন যে কোনো অ্যাপসে আপনার ফেস আইডি দ্বারা লগ ইন করতে পারবেন, ফেস আইডি দ্বারা আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। এগুলো আপনারা পেতে যাচ্ছেন গুগল পিক্সেল 4 লঞ্চ হওয়ার পর থেকে। তারপর থেকে যেইগুলো মোবাইলে আপনারা অ্যান্ড্রয়েড 10 বা অ্যান্ড্রয়েড কিউ, যেটা হোক, অ্যান্ড্রয়েড কিউ তো আসতেছে না, ওটা বাদ দিয়ে দিলাম, অ্যান্ড্রয়েড 10 আসতে যাচ্ছে। তো অ্যান্ড্রয়েড 10 যেইগুলো মোবাইলগুলোতে আসবে, সেই মোবাইলগুলোতে আপনারা এইরকম ফিচারগুলো পাবেন। যাদের মনে হচ্ছে যে আমি এই ভিডিওতে ইম্পর্টেন্ট কোনো ফিচার মিস করে দিয়েছি, তারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওর কোন ফিচারটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এটাই ছিল আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটিতে লাইক দিতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা সবাই।